ডানকুনির দিল্লি রোড সংলগ্ন অস্থায়ী ভ্যাট নিয়ে দীর্ঘদিনের স্থানীয়দের একটা দাবি ছিল যে এখান থেকে এই অস্থায়ী যে ভ্যাট সেটাকে সরাতে হবে। তারা যেমন একদিকে বরবার সরব হয়েছে, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তারাও কিন্তু প্রতিবাদ জানিয়েছে যে এই দিল্লি রোড সংলগ্ন যে অস্থায়ী ভ্যাট পুরসভা যেখানে আবর্জনা ফেলে সেটাকে বন্ধ করতে হবে। লাগাতার সেই আন্দোলনের পর অবশেষে বন্ধ হলো এই ভ্যাটে আবর্জনা ফেলা। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাজ বন্ধ রয়েছে এবং স্থানীয়রা যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম সুকান্ত মাঝি, বিজেপি নেতা, এই 12 নম্বর ওয়ার্ডে তিনি রয়েছেন এই মুহূর্তে এই যে অস্থায়ী ভ্যাট তার সামনে। তার যেটা দাবি যে এই অস্থায়ী ভ্যাট আজ থেকে কার্যত বন্ধ হয়ে গেল, এখানে আর আবর্জনা ফেলা হবে না, যার ফলে এলাকার মানুষ তারা যথেষ্ট খুশি। তারা বলছেন যে দীর্ঘ যে তারা প্রতিবাদ আন্দোলন চালিয়েছে কোথাও গেলে সেটা সফল হয়েছে এই সমস্ত বিজেপি নেতাদের জন্য। দেবাশিস মুখোপাধ্যায় তিনিও এর আগে এসেছিলেন, পুলিশ এসেছিল, তারা আশ্বাস দিয়েছিল 15 দিন পর। পুরসভা থেকেও বলা হয়েছিল যে এখান থেকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা দেখা যাচ্ছে আজ থেকে কার্যত এখানে বন্ধ হয়ে গেছে। সুকান্তদা রয়েছে, বিস্তারিত বলবে। সুকান্তদা, তাহলে কি দীর্ঘদিনের যে আন্দোলন সেটা আজকে সফল হলো? দীর্ঘদিনের আন্দোলন আজকে সফল হয়েছে, তার জন্য আমরা খুব গর্বিত বোধ করছি নিজেদেরকে। কারণ দীর্ঘদিনের এই লড়াইটা আজ থেকে নয়, বহুদিন থেকে লড়ছিলাম। যখন তৃণমূল শাসনে ছিল প্রত্যেকটা মানুষ ভয় পেত এটার জন্য, প্রতিবাদ করার জন্য। তো আমরা তখন থেকে আন্দোলন করেছি, প্রতিবাদ গড়ে তুলেছি। তারপরে কিছুদিন আগেও আমরা এখানে একটা গাড়িকে দান করে দিয়েছিলাম যাতে কোনো গাড়ি ঢুকতে না পারে। তো তারপরে থানা আসে, থানা আমাদেরকে বলে যে লিখিত কমপ্লেন অভিযোগ দেওয়ার জন্য। আমরা বলেছি, বারবার দিয়েছি, আবারও নতুন করে দিচ্ছি, আবার নতুন করে অভিযোগ দায়ের করি। সেখানে দেবাশিস দা আসেন, এখানে দেবাশিস দা এসে থানাকে আশ্বস্ত করেন যে ঠিক আছে আমি গাড়ি এখান থেকে তুলে নিচ্ছি, কিন্তু এটাকে পুরো ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার জন্য দাদাও উনি বিভিন্ন জায়গাতে কথাবার্তা বলেছেন, প্রশাসন লেভেলে কথাবার্তা বলেছেন। ডোমজুর থানাকে অসংখ্য ধন্যবাদ দেবো। ডোমজুর থানাও এখানে আমাদের হেল্প করেছেন। তার কারণ এই যে সরকারি প্রকল্পের জন্য যে জায়গাটা কেনা হয়েছিল ভ্যাট ফেলার জন্য, প্রকৃত জায়গা যেটা ছিল না, সেটা হচ্ছে আপনার ডোমজুর থানার অন্তর্গত। তাই ডোমজুর থানারও এখানে ভালো ইনভলভমেন্ট আছে এবং ওরা খুব সহযোগিতা করেছে। তার জন্য আজকে এই প্রয়াসটা সাকসেস হয়েছে। সব থেকে বড় বিষয়, আমাদের ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি স্যার যিনি আছেন, শান্তনুবাবুকে অসংখ্য ধন্যবাদ। উনিও বারবার কমিউনিকেট করেছেন, যোগাযোগ করেছেন কিভাবে কি করা যেতে পারে বা কি করতে পারা যায়। আমি কালকে রাত্রেবেলা ওনার কাছে গেলাম। কালকে এখানে 5খানা ডাম্পার খালি হচ্ছিল, সেই ডাম্পারটাকে দেখে আমি আসি এবং ফেসবুক লাইভ করি। লাইভ করার মাধ্যমে আমি তখন গাড়িগুলোকে বলি যে এখানে আর মাল ফেলা যাবে না, মালটা ফেলবে না। তারপরে রাত্রেবেলায় গিয়ে আমি আইসি সাহেবের সাথে কথা বলি। আইসি সাহেব আমাকে আশ্বস্ত করেন যে আমাকে একটু সময় দিন, আমি কথোপকথন বলছি যাতে আজ থেকে মাল না পড়ে। তো স্বাভাবিকভাবেই সকাল থেকে কোনো গাড়ি আসেনি এবং কোনো ভ্যাট এখানে পড়েনি, নোংরা পড়েনি, মাল ফেলা বন্ধ আছে। আর মালগুলো যাচ্ছে নান্নার ওখানেই যাচ্ছে। তো সেই কথা বলে তারপরেই আমরা বললাম কি না ঠিক আছে, যখন ভালো উদ্যোগ নেওয়া হয়েছে এই এলাকার মানুষকে আবার জানিয়ে দেওয়ার জন্য যে আপনারা যে আমাদের কাছে বারবার বলে এসেছিলেন যে এই নোংরা ফেলাটাকে বন্ধ করতে হবে, আপনারা তখন ভয়ে বলতে পারেননি, আওয়াজ তুলতে পারেননি। সেই আওয়াজটাকে আমি তুলেছিলাম এখান থেকে, আর বিভিন্ন রকমভাবে আমি আন্দোলন গড়ে তুলেছিলাম এখানে। এই দিদি দাঁড়িয়েছিল, প্রত্যেক দিন এখানে দাঁড়িয়ে উনি বন্ধ করার চেষ্টা করেছেন। অনেক ঝামেলা হয়েছে, পুলিশ এনাকে এনেছে। পুলিশ তখন তৃণমূলের প্রশাসনের যে ছিল সেই চাপে কাজ করছিল। তো আজকে তারা মুক্ত হয়েছে, আজকে শাসকের আইন হয়নি, আইনের শাসন হয়েছে। তাই আজকে আমরা মুক্ত এবং এই জায়গাটা আবার সেই প্রকৃতিতে যেমন ছিল, মানে আবার ঘাস গজাবে, গাছ হবে, এখানে প্রকৃতির হাওয়া খেলবে এবং সুন্দর সুগন্ধ পাবে। মানুষ এখানে সুস্থভাবে ব্যবসা করতে পারবে। যারা দেখুন প্রত্যেকটা দোকান আছে কিন্তু কোনো কাস্টমার আপনি এখানে দেখতে পাবেন না, কেন বেশিক্ষণ এসে দাঁড়াতে পারে না, তারা নাকে হাত দিয়ে চলে যায়। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি নাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তাই আপনাদেরকে বলবো এবং সকলকে বলবো যারা সাহায্য করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমরা এটা করতে পেরে আমরা নিজেদেরকেও গর্বিত বোধ বলে মনে করছি। তাহলে সুকান্তর জন্য আমরা মানে কি বলবো, এখানকার প্রত্যেকটা লোক খুব খুশি হব আর ওর চিরকৃতজ্ঞ থাকবো যদি নোংরাটা বন্ধ হয়ে যায়। কারণ এইখানে আর নেওয়া যাচ্ছে না, দিনের পর দিন ওরা আমাদের ওপর এটাকে অত্যাচারী বলা হয়, এটাকে অত্যাচারী করছে। কারণ আমরা এখানে কিছু বলি না বলে এখানে এই দিনের পর দিন, রাতের পর রাত নোংরা ফেলে যাচ্ছে। এমনকি জানোয়ার, পশু পাখিও এসে ফেলে যাচ্ছে। এটা বহু বছর ধরে আমরা সহ্য করেছি। আজকে যদি এটা সুকান্তর কথায় বন্ধ হয় আমরা খুব খুশি। এবার আমার নাম মৌসুমী ঘোষ। আমাদের সব ছোট বাচ্চা টাচ্চা আছে, তারপরে এইসব বাড়ির আমাদের এই লোকালয়ের ভেতরে যদি এইভাবে এইগুলো ফেলে তাহলে আমরা কি সুস্থ থাকবো? আমরা সবাই অসুস্থ, মানে এমনকি খেতে বসে কেউ খেতে পারছি না। এইটাই আমার বক্তব্য। এখন তো বন্ধ হয়ে গেছে বলছে, আর ফেলবে না বলছে। ফেলবে না বলছে, কিন্তু শুনছে তো কই। এই তো বললো যে 15 দিনের ভেতরে সব ভ্যাট পরিষ্কার করে দেবো, কিন্তু 15 দিন থেকে 1 মাস হয়ে গেল, তার থেকে বেশি হয়ে গেল। তো সমানে মনে হচ্ছে যেন তার থেকেও বেশি।
নোংরা ফেলছে কোথায়। আমার নাম নীলিমা মণ্ডল। দেখতে পাচ্ছি, আমি দেখাতে বলবো যে আজকে কিন্তু সেইভাবে গাড়ি ঘোড়া আসেনি, আবর্জনার যে ভ্যাট গাড়িগুলো আসে সেইগুলো আসেনি এবং নতুন করে কোনো আবর্জনা পড়েনি এমনটাই তারা দাবি করছে। তবে স্থানীয়রা বলছে যে এরকম বারবার বলা হয় যে আবর্জনা আর ফেলা হবে না, কিন্তু দেখা যায় আবার আবর্জনা ফেলা হয়। সেই বিষয়টা এবারে হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তবে যেমনটা জানা যাচ্ছে এই যে আবর্জনা সেগুলো এবার থেকে কিন্তু নান্নাই যে জমি কেনা হয়েছিল পুরসভার পক্ষ থেকে এর আগে প্রথম দফায়, সেখানেই কার্যত এই আবর্জনাকে তারা নিয়ে গিয়ে ফেলবে এবং এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং যে মানুষদের যে দীর্ঘদিনের একটা সমস্যা, একটা দুর্গন্ধ পরিবেশ, সেটা থেকে এই ডানকুনি তথা দিল্লি রোড সংলগ্ন এলাকার মানুষ মুক্ত পাবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।